স্পিরিচুয়াল, এত সুন্দর মন্দির। দাদা খুব এক্সাইটেড, তাই তো দাদা? আমিও। আরে আরে আরে, আমরা এখন চলে এসেছি স্পাইস ক্রাফটে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বৌদি ঘুমিয়ে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন ব্লগের সাথে চলে এসেছি আমি চন্দ্রতাপা সাহা। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ, কারণ আজকে ফর দ্য ফার্স্ট টাইম বিয়ের পর আমার দাদা বৌদি আমার বাড়িতে আসছে বেলঘরিয়াতে। মা বাবা অলরেডি এসে গেছে, তোমরা দেখেছো, বাট দাদা বৌদির এটা ফার্স্ট টাইম, তার জন্য খুবই স্পেশাল একটা দিন আজকে। তো ওদের ছুটি ছিল, তার জন্য ওরা চলে যায় এখানে। অনেক আগের থেকেই প্ল্যান করা হয়েছিল, আর কোথাও কোথাও যাবো, কি করব সব এই ব্লগে তোমাদের দেখাবো আজকে। তো চলো আর দেরি না করে দিনটাকে স্টার্ট করি। বর জাস্ট ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং সবাইকে গুড মর্নিং। ও অ্যাকচুয়ালি আনতে যাবে আমার দাদা বৌদিকে। চলো যাও, রেডি হও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। চলো এখন আমি ঝটপট বিছানাটাকে গুছিয়ে নিই। দাদা বৌদিদের এখনই ফোন করেছিলাম, ওরা বললো যে বালি ওরা ঢুকছে, দেন ওখান থেকে হয়তো ম্যাজিক বা অটো করে আসবে ডানলপ, দেন প্রণয় গিয়ে পিক আপ করে নিয়ে আসবে। তো চলো আবার ওরা যখন আসবে তখন ব্লগটা কন্টিনিউ করবো। আজকে বেসিক্যালি প্ল্যান আছে যে ওর বিড়লা টেম্পল, মানে আমার দাদার বিড়লা টেম্পল জোকাতে একটা মন্দির আছে, তোমরা জানো সবাই, স্বামী নারায়ণ সামথিং একটা টেম্পল আছে। তো এরকম টেম্পলগুলো দেখার খুব ইচ্ছে আছে। তো এর জন্য আজকে ঠিক করেছি লাঞ্চ করার পর বেরোবো, মানে ওই টেম্পলগুলো যেহেতু ওপেনিং টাইম সকালে খোলে, আবার 4টের পর থেকে খোলে, তার জন্য লাঞ্চ করার পরপরই বেরোবো। বেশ সন্ধ্যের আর কি, বিকেল গড়ছে, সন্ধ্যে আসছে, এই টাইমটাই বেস্ট হবে মন্দির ফন্দির দর্শন করার জন্য। তো এর জন্য তখন বেরোবো। তো এটাই প্ল্যান। আবার কালকে আমাদের একটা খুব ভালো প্ল্যান আছে, ওটা কালকের ব্লগেই দেখতে হবে। কালকে বেস্ট প্ল্যান আছে, মানে খুব স্পেশাল, মানে খুবই আনন্দ কালকের প্ল্যানের জন্য। আজকেও আনন্দ, বাট কালকে একটু বেশি স্পেশাল ব্লগ আসবে, তো একদম মিস করবে না। ইয়ে চলে এসছে, বাবা এটা কে? এই তো মা একদম চলে এসছে। একদম ভালো আছি। ব্যাগটা ওই ঘরে রেখে দে। বল তো রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? চিনতে পেরেছিস তো? আর আজকে কোথায় যাবো দেখেছিলিস? মন্দির আর 2টোর থেকে, হ্যাঁ 4টে, সেটা লাঞ্চের পরেই বেরোবো আমরা, কিন্তু জোকাটায় যেতে পারবো। আর ওইটা বাবা রে বাবা, জোকাতে যেতে পারবো, আর যেতে পারবো হচ্ছে গিয়ে বল ওইটাতে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো খোলা থাকবে। আমরা এখন ব্রেকফাস্ট করে একটু গল্প করছি, দেখে নাও এরা গল্প করছে সবাই। তো তারপরে আমরা একটুখানি লাঞ্চ করে বেরোবো। দেখো আমি ওদেরকে খেতে তো দিয়েছি, বাট ওরা এখন সবাই উঠাবে বলছে, তাই তো অনেক খাবার। তো এখন আমি খাওয়াচ্ছি। তো আমাদের এখন লাঞ্চ হয়ে যাবে, প্রণয় একটু কাজে গেছে, তো ও আসবে, একবারে আমরা লাঞ্চটা সেরে নেবো, তো দেন আমরা যাব, রওনা হব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখন লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট আমাদের, এখন একটু রেডি হওয়ার পালা। একটু মিনিমাল মেকআপের উপর একটু সাজগোজ করব, আর প্রচণ্ড রোদ, মেকআপ করলেও থাকবে না, অস্থির লাগবে, তার জন্য আগেই সাজগোজ করে, মানে একটু কম সাজগোজ করব। তো চলো আবার মেকআপ লুকে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, রেডি ফেডিও দান। বৌদি হাই করে দাও, হাই তো অনেক আগেই করেছো, বেরোবে বলে দেখিয়ে দাও। এই যে প্রণয় সাহা। দাদা কোথায়? এই যে দাদা এখানে। তো চলো আমরা এবার জোকা যাব, দেন তারপরে স্বামী নারায়ণ যেখানে মন্দির সেখানে যাবো। চলো চলো চলো, তাড়াতাড়ি যাওয়া যাক। হঠাৎ করে একটা জিনিস শেয়ার করতে ইচ্ছে হলো, যে আমি কালকে জয়িতার বাড়ি গিয়েছিলাম, তো জয়িতাকে আমি বলছি যে আজকে দাদা বৌদি আসবে। হ্যাঁ, ও বলছে যে কেন, তোরা কি রেস্টুরেন্ট খুলবি বা এরকম কিছু, যে দাদা বৌদি বিরিয়ানির লোকজন আসবে না? তোর মাথা পাগল হয়ে গেছে ভাই, আমার দাদা বৌদি আসবে। এটা বলেছি, আমার দাদা বৌদি সবাই হাসছে। প্রণয় বলছে ওর হাত ভাঙার পর থেকে ওর
চেঞ্জ হয়ে গেছে সবকিছু, ওর চিন্তাধারা বদলে গেছে। দাদা কি বলেছে? দাদা তো সে দাদার কথাটা তো বললামই না। চৈতালি ওটা দেখলে তুই শিওর এখন হাসছিস। অনেকক্ষণ গাড়িতে বসার পর আমরা একটু এইখানটা, এই জায়গাটা কি প্রণয় প্লেসটা, প্রণয় রাস্তাটা কি রাস্তা? আলিপুরের রাস্তা, চিড়িয়াখানার সামনে আছি আমরা। চিড়িয়াখানার সামনে একটুখানি দাঁড়ালাম, অনেকক্ষণ বসেছিলাম আর এত ট্রাফিক জ্যাম ছিল, পুরো পা ধরে গেছিল। তাই বসে একটু কোল্ড ড্রিঙ্কস কিনছি। আলটিমেটলি যাবো আর কিছুক্ষণ, 40 মিনিটের মধ্যে হয়তো আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে পৌঁছে যাবো। বলো কেমন লাগছে ঘুরে? এখনো তো ঘোরোইনি কিছু, তাও বলো। যেটুকু ঘুরেছি ভালোই লাগছে, বেশ গাড়িতে ঘুরেছে শুধু বসে বসে, ভালোই। পৌঁছাতে পারিনি, কিন্তু আমি রাস্তা দিয়ে দেখছি ইয়েটা, মন্দিরটা কি সুন্দর। না 4টে থেকে 8টা। এখন যাবো, গিয়ে দেখাচ্ছি তোমাদের যে কি অ্যাকচুয়াল এত সুন্দর মন্দির। দাদা খুব এক্সাইটেড, তাই তো দাদা? আমিও বলতে অনেকটা দূর। দাদা বলছে যে এত ভালো লাগছে নবদ্বীপ চলে যাবো, নবদ্বীপ বাড়ি চলে যেতাম। দ্বীপটা দেখাচ্ছি তোমাদের, দেখো এখনো সামনে অবধি যাইনি, সামনে গেলে তো আরো ভিউ, মানে কতটা জায়গা জুড়ে মন্দিরটা। জেনারেলি আমি একটুখানি গুগলে পড়েছিলাম, তো দেখেছিলাম যে দিল্লির যে অক্ষরধাম টেম্পল আছে ওটারই আর কি বলবো, মানে টাইপ বানানোর চেষ্টা করেছে এই স্বামী নারায়ণ মন্দিরটা। তো ওরকমই লাগছে। অক্ষরধাম তো এখনো দেখিনি, এইবার ট্রিপে গিয়ে দেখবো, তো তখন আরো ভালো করে বুঝতে পারবো। চলো এবার মন্দিরটা তোমাদের দেখিয়ে। দাদা বৌদির মন খারাপ হয়ে গেছে, কারণ ওরা এত সুন্দর মন্দিরে বলছে ছবি ঠিকঠাক তোলা যাবে না, কি করব, রাত হয়ে গেছে। কিন্তু আমি ভেবেছিলাম রাতে আসলে এই লাইটিংটা পাবে, তার জন্যই রাতে এসেছি। কিন্তু ওদের ইচ্ছে ছিল আর কি ছবি তুলবে। যাই হোক, এই ইচ্ছেটা আমি জানতাম না, জানলে হয়তো দুপুরেই নিয়ে আসতাম। দুপুরে হয়তো সকাল 11টার পরে বন্ধ হয়ে যায়, তো সকালে আসতে হতো সেই ক্ষেত্রে। তো আমরা এখন নিচের মন্দিরটায় যাব। নিচেও একটা মন্দির আছে, আর এত সুন্দর মন্দিরটা, মানে ক্যামেরা জাস্টিফাই করবে না আমি জানি, স্টিল তোমাদের দেখাচ্ছি। ক্যামেরা অ্যালাউড ছিল না উপরে, বাট তাও পুক করে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের দেখিয়েছি। চলো এবার নিচের মন্দিরটায় যাওয়া যাক। তো নিচের মন্দিরটা দেখা হয়ে গেল, ওটাতেও ভিডিওগ্রাফি সেভাবে অ্যালাউড ছিল না। আর সত্যি কথা বলতে আমি যদি তুলি, মানে তোমরা যেটা ক্যামেরায় দেখবে না, সেটা মানে সামনে এসে দেখে আরও বেশি ভালো লাগবে। তার জন্য ক্যামেরাতে ঠিক জাস্টিস করছে না জিনিসগুলোর অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কারণ 8টার সময় বিড়লা মন্দিরটাও বন্ধ হয়ে যাবে। তো বিড়লাতেও যাওয়ার ইচ্ছে আছে, চলো দেখি আদৌ যেতে পারি কিনা, মানে খোলা থাকে কিনা। তো ফাইনালি আমরা বিড়লা মন্দিরে চলে এসেছি, আর এখনো ঢুকিনি, ঢুকবো। মানে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, এতক্ষণের জার্নি, এত টাইম লাগছে, প্লাস ট্রাফিক জ্যাম। আজকে তাও একটু কম আছে গুড ফ্রাইডে বলে, বাট স্টিল প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। যাই হোক, চলো এবার বিড়লা মন্দিরে ঢুকি, দেন তোমাদেরও দেখাই। তো এখন বিড়লা মন্দিরের সামনে, আমি জানতাম না এখান দিয়ে পুরো বাইরে থেকে একদম ফোন সুইচ অফ করে ভেতরে ঢুকতে হবে, আর ভিতরে ঢুকে আর কি জুতো খোলা যাবে, মানে ভেতরে আমি কিছুই তোমাদের দেখাতে পারবো না। তো চলো আর কি, বিড়লা মন্দির আই গেস তোমরা সবাই দেখেছো। আমি আইফোনের ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারলাম না, কখন ফ্ল্যাশ দিচ্ছে, মানে আর কি কখন দিচ্ছে না অন্ধকারে। কারণ ওই না মন্দিরটায় অন্ধকারে দিচ্ছিল না ফ্ল্যাশ, তাই একটা ক্লিপ অন্ধকারে চলে এসছে, আবার এখন দেখো ফ্ল্যাশ দিচ্ছে।
তো যাই হোক বিড়লা মন্দির ঘুরে আনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ তাকাও, একটু তাকাও, আমরা কোথায় যাচ্ছি খেতে, তাকাও। স্পাইস ক্রাফট। কে বলেছে এটা তোমাকে? এটা আমাদের খুব চুল প্রিয় দেখা যাচ্ছে বান্ধবী। ব্লগে শুধু। এটা আমাদের প্রিয় বান্ধবী ঋতুজা আমাদেরকে বলেছে। ঋতুজা প্রাইস ক্রাফটে যাচ্ছি, শুধু This one is for ঋতুজা। কান আর চুল দেখা যাচ্ছে, একটু মুখটা ঘুরিয়ে হেসে দাও। আরে আরে আরে, এটা দিয়ে আমরা এখন চলে এসেছি স্পাইস ক্রাফটে। কি খাবো এখনো অবধি জানি না। কেমন ঘুরলে বলো? খুব ভালো ঘুরেছি, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, এবার কতক্ষণে খাবো আর কি। দুটো শুধু ঘোরা হয়েছে আর পুরো দিন কভার হয়ে গেল। 3টায় বেরিয়েছিলাম, 3:30 নাগাদ বেরিয়েছিলাম, আর এখন বাজে 9টা। ভাবো শুধু। চলো স্পাইস ক্রাফটে যাই এবার ভেতরে। তো সব ভালো ছিল, খেয়ে দিয়ে এসছি। আর কোথায় প্রণয় কোথায়? কিন্তু একটাই জিনিস যে ওরা চন্দ্রতবা এত বড় ব্লগার জানার পরেও চন্দ্রতবাকে ব্লক করতে দেয়নি। এগুলো কথা। আরে ঢুকে তার কিন্তু লাস্ট অবধি ম্যানেজার থেকে শুরু করে সবাই চন্দ্রতবাকে বলে সরি ম্যাম, আপনি এত বড় সেলিব্রিটি, আমরা কেন আপনাকে আটকে দিলাম, আমাদের কত বড় প্রমোশনটা হতো। ফালতু কথা বলছে জানো। আমরা ঢুকেছি, জাস্ট ঢুকেই আমি ব্লগ করতে মানে স্টার্ট করেছি, আমাকে বলছে যে ব্লগ করা যাবে না, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই। আমি বলছি হ্যাঁ কি ব্যাপারটা, মন্দিরে দুটো মন্দিরে ঘুরেছি, ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, মানা যায়, বাট কোনো রেস্টুরেন্টে মানা যায় বলো? এটা বলছে শুধু ফটো তুলুন, ফটো যত খুশি তুলুন। আর কি কোনো রকমে, বাবা কুকুর চলে এসছে, কোনো রকমের মিনি ব্লগসগুলো টুকটাক তুলেছি, বাট বড় ব্লগ আর হয়নি তোলা। যাই হোক আমাদের ডিনার ডান, ভালো ছিল টেস্ট ওয়াইজ, খুব ভালো স্পাইস ক্রাফট, বাট ওই একটা ডিসঅ্যাডভান্টেজ যে ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো যারা ব্লগার বা এরকম ভিডিও করতে পছন্দ করো তাদের পক্ষে খুব চাপের হবে। এখন আমরা বাড়ি ফিরবো, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বৌদি ঘুমিয়ে আছে। কি গো? কি করছে? এটা ব্লগে উঠছে। তুমি মুখটা দেখাচ্ছ না কেন? তো যাই হোক বাড়ি ফিরে গেছি, একদম প্রচুর ক্লান্ত, একদম ঘুরে হাঁপিয়ে গেছি লিটারেলি, বাট খুব মজা হয়েছে আজকে। কালকে আরও বেশি মজা হবে, আমি যেটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, কালকে ব্লগেই শেয়ার করে দেবো। তো আজকের দিনটা এভাবেই শেষ হলো, যে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না সাবস্ক্রাইব করা থাকলে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।